শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে। যদিও আমি চা খুব একটা বেশি খাই না, বাট এখানে আসার পরে সকালবেলা একটু চা খেতে বেশ ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই রোজ সকালে একটা করে চা কিনে নিয়ে এসে, যদিও তোমাদের দাদাভাই খায় না, আমিই খাই। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে। এখন বাজে সকাল 11:30 মতো বাজে, কারণ আমরা ঘুম থেকেই উঠি এখানে 10টার সময়, যেহেতু ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায় তার জন্য। তো যাই হোক, বাজার থেকে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ ধনে পাতা এনেছে, আর এখানে এনেছে টমেটো আর লেবু। আর এখানকার টমেটোগুলো একটু অন্যরকম, একটু লম্বা লম্বা। তো যাই হোক, তারপরে এখানে এনেছে হচ্ছে চাল এনেছে। এটা হচ্ছে আমি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য তোমাদের দাদাভাইকে চাল আনতে বলেছিলাম, সেটাই এনেছে। আজকে বানাবো না, কালকে বানাবো। তো আর এখানে এনেছে এই যে দেখতে পাচ্ছ আলু। আর এখানে না এই আলুটা পাওয়া যায়, আমাদের ওখানে আরেকটা আলু আছে, ওটাকে কি বলে জানি না, ওই আলুটা এখানে পাওয়া যায় না। এখানে শুধু এই একটা আলুই পাওয়া যায়, এটাকে কি আলু বলে আমি সেটাও জানি না। যাই হোক, আর এখানে নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে। আর এখানে কালকে এই যে ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে বিনস আছে, গাজর আছে, আর আছে শশা। শশাটাও দেখো এখানে কেমন একটা সাদা সাদা, অতটা আমাদের ওখানকার মতো শশা না, এখানে শশাটাও আলাদা রকম পাওয়া যায়। আর এখানে এই যে নিয়ে এসেছে মাটন নিয়ে এসেছে। তো যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে মাটন রান্না হবে। আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস বানাবো, বাট আজকে বানাবো না, কালকে বানাবো। তো কালকে চিকেন দিয়ে বানাবো, আজকে মাটন দিয়ে আর বানাবো না। তোমাদের দাদাভাই বললো কালকে বানানোর জন্য, তার জন্য হচ্ছে কালকে বানাবো। তো আজকে এই জন্য শুধু মাটন করব আর ভাত করব, এই হচ্ছে করব। তো আজকে তোমাদের দাদাভাই ছুটি নেই, কালকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তার জন্য কালকে ফ্রাইড রাইসটা বানাতে বললো। আর আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, তার জন্য বললো আজকে দরকার নেই। তো এখানে এই যে আমি মাটনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে চলো, সব কিছু আমি গুছিয়েই নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো সব কিছু আমি কেটে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে হচ্ছে একটু পাকা লঙ্কা বেটে রেখেছি। আর এখানে আদা আর রসুনের পেস্টটা করে রেখেছি। তো আর হচ্ছে এখানে দেখো আগে থেকে আমি আলুটা ভেজে রেখেছিলাম তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তখন, তাহলে কী হবে, রান্নাটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো যাই হোক, তারপরে এখানে আমি এই যে মশলাটা হালকা কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে জল দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দেবো। তো অনেকে আছে আগে সিটি মারে, বাট আমি এখানে আসার পরে একদিন না প্রেশার কুকারে আগে সিটি মেরে তারপরে রান্না করেছিলাম মাটনটা সেদ্ধ করে, কিন্তু ভালো লাগেনি, তোমাদের দাদাভাইও বলছিল ভালো লাগেনি। তার জন্য আমি পরেই আর কি কষিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিই। তো তার জন্য সেদিন আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে মাংসটা আমাদের একদমই পছন্দ হয়নি, ওই জন্য তোমাদের দাদাভাই বললো ওইভাবে রান্না করবে না, একবারে কষিয়ে নিয়ে তারপরে রান্না করবে। আর এইদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার ভাতটা কিন্তু আগেই আমার রান্না হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তখন আমি ভাত রান্না করে রেখেছি। আর এখানে এই যে জল দিয়ে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, তোমাদের এখানে এসে আমি ঝালই করতে পারছি না, মাটন বলো চিকেন বলো কোনো কিছুতে ঝাল হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমি শিলপুতো আনিনি, তার জন্য আমি বেটে দিতে পারছি না, আর মিক্সারও নেই আমার কাছে। গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করছি, কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, তাও মাংসতে ঝাল আসছে না। তো যাই হোক, দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম মাটন কষা, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভাত রেডি হয়ে গেছে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। এখন হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে বিকালবেলা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার রুম থেকে বাইরের দৃশ্যটা, দারুণ লাগছে। আর হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে, দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে পুরোটাই কিন্তু নার্সারি। আর পেছনে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, কি পাহাড়, শুধু পাহাড়। আর ওই যে পাহাড়ের উপরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরে এখন বাজে সন্ধ্যা 7টা। তোমাদের দাদাভাই এখন রুমে এসেছে, আর রুমে আসার সময় দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছে ফালুদা। তো ফালুদা আমি এখানে আসার পরেই ফার্স্ট টাইম খাচ্ছি আর কি, আমাদের কলকাতায় আমি এখনও খাইনি। তো এখানে আসার পরে এই যে অনেক দিনই হয়ে গেল, প্রায় দিন তোমাদের দাদাভাই এইটা নিয়ে আসার, খেতেও না দারুণ লাগে, অনেক কিছু দিয়ে তৈরি হয়, ভাবছি বাড়িতেও একদিন ট্রাই করব। আর এখন বাজে রাত 1টা মতো বাজে। তো তোমাদের দাদাভাই রুমে চলে এসেছে ডিউটি থেকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা জিরার একটা বেশ কী বলে ওটা নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসে চলো কী নিয়ে এসেছে সেটা আগে দেখি। তো তোমাদের দাদাভাই কিছু না কিছু এখানে নিয়ে আসে, বাট কী শেয়ার করব বুঝতে পারি না। এই খাওয়া দাওয়া ঘুম ছাড়া আর তো কোনো কাজ নেই, তার জন্য যা খাই যা করি তাই ভাবছি শেয়ার করব, আদার্স তো কোনো কাজ নেই রুমের মধ্যে। তো আজকে দেখো এখানে নিয়ে এসেছে, আগে তন্দুর এনেছিল, আর এটা আজকে করে নিয়ে এসেছে চিংড়ি মাছের তন্দুরি। তো কে কে খেয়েছে অবশ্যই জানিও, তোমাদের দাদাভাই আমাকে বলছিল কী খাবে কী খাবে।
তো চিংড়ি মাছ ছিল, তাই বললো চিংড়ি মাছের তন্দুরি নিয়ে আসি ফার্স্ট টাইম। তো আমি এই যে ফার্স্ট টাইম চিংড়ি মাছের তন্দুরি খাচ্ছি, বাট খেতে মোটামুটি লেগেছিল, অতটাও ভালো লাগেনি যেমনটা চিকেন তন্দুরি লাগে। এটা চিংড়ি মাছ তো জাস্ট চিংড়ি মাছের মতোই লেগেছিলো, বাট ভালো লেগেছিলো। আর এখানে এই যে স্যালাড দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি দিয়েছে। তো মোটামুটি, আর এত রাত্রেবেলা তো ওই জন্য আর কী বলবো, আর আমাদের রাত্রেবেলাই খাওয়া হয়, কারণ তোমাদের দাদাভাই 1টার সময় আসে। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে।